টোটালটাই হচ্ছে তিস্তা নদী। আস্তে আস্তে এই দিকটা উঁচু ওদিকটা নিচু। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 4 তারিখ, তাই তো? আজকে 4 তারিখ। আমরা পুরো ট্যুর ঘুরে ফুরে একদম পুরো এখন দিদির বাড়িতে আছি, জলপাইগুড়ির স্টেশন। এই যে জলপাইগুড়ি স্টেশন, আমার সাথে রয়েছে রনি আর হচ্ছে প্রিয়ঙ্কর। ঠিক আছে, আমরা একটুখানি বেরিয়েছি এই জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকা দেখতে, পাখি টাকির ছবি টবি তুলতে, ঠিক আছে, আমাদের নিজেদের ছায়া দেখতে। কেননা এতদিন যে অবস্থায় ছিলাম, মানে ঘুমোতে পর্যন্ত পারিনি, এত মানে ছিলাম, বিজি ছিলাম। তো জলপাইগুড়ি শহর মোটামুটি মোটামুটি এই যে স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম, এটা বলা যাবে না কেন বিজি ছিলাম। ঠিক আছে, এই কথাটার পরে এই ভিডিওটা দেখো, হালকা একটুখানি ক্লিপস দেখে নাও। এটা দেখানো যাবে না ক্যামেরায়। এইবার দেখো, এই দেখো চিল চিল, তো এটা বাজ আর চিল একই রকম লাগে না? দারুণ লাগছে কিন্তু। রিমোট কন্ট্রোল এইখানে কিছু আছে নাকি আমাদেরকে দেখে কি হচ্ছে, ঠোকরাবে না তো? না না, আরে চোখটা দেখেও না, ওরা চোখ দেখলে ওরা একটা মতো বাজে। আমরা বাড়ির ড্রেস ফ্রেস পরেই সবাই বেরিয়েছি, খেয়ে দিয়ে একটুখানি বেরিয়েছি। বাজে হচ্ছে মোটামুটি 4:30 মতো বাজে। এদিকটা তো বেশ ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাগুলো। তো আস্তে আস্তে দেখছিলাম অনেকগুলো বেশ সরকারি দপ্তর রয়েছে আশেপাশে, মানে আদালত, জেলা দায়রা আদালত, তারপরে আবার কি সমস্ত দেখছিলাম, ডিএম অফিস। এই যে গান করছে, তোমরা কেউ 1 টাকা দিয়ে যাও। এখানে আশেপাশে অনেক মানে রয়েছে, সরকারি অফিস রয়েছে। যেহেতু জলপাইগুড়ি শহরের মেন জায়গাটাই এইটা, মানে ডিএম অফিস, আমাদের বারাসাতের যেরকম ডিএম অফিস রয়েছে সেরকম এই জায়গাগুলোতেও অনেক রয়েছে, গাছপাছগুলো রয়েছে, বেশ সুন্দরই লাগছে জায়গাটা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ফিল দিচ্ছে সুন্দরবনের একটা রাস্তার মতো আমার মনে হচ্ছে। এই গাছপাছগুলো বেশ ভালো লাগছে বেশ। আর এখন তো পুরো আলো নিভেই গেছে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে নদী, পুরোটাই নদী, ঠিক আছে, তিস্তা নদী এটা। তো এই নদীটা এমনিতে জলে ভরা থাকে, কিন্তু এই মুহূর্তে জল নেই। এদিকটা এই যে এরকম জায়গাটা, ঠিক আছে, অনেকটা জায়গা বিস্তৃত এলাকা রয়েছে। এখানে মানুষ এখন খেলছে টেলছে, চাষবাস করছে, গরু ফরু চড়ছে, ঠিক আছে, অনেক দূর দেখা যাচ্ছে এখান থেকে। এখন যেহেতু হালকা হালকা 4টে বেজে গেছে, 4:30 বাজে, তাই হালকা হালকা কুয়াশাও, মানে উপর থেকে কুয়াশা পড়েওছে। একটু পরে তো টোটালটাই কুয়াশা পড়ে যাবে। এই দিক আর এই দিক টোটালটাই হচ্ছে তিস্তা নদী, ঠিক আছে। এখন তো জল একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, এখানটা হালকা জল রয়েছে, মানে এখন তো জলই নেই, একদমই জল নেই। মানে অন্য সময় এই জায়গাগুলো পুরো টোটালটাই জলে ভরে থাকে, এখন যেহেতু জল নেই তাই মানুষের এখানে আনাগোনা রয়েছে মোটামুটি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই
অনেক 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 এমন এমন জায়গা আছে যে যে জায়গাগুলোতে খুব ভালো সুন্দর সুন্দর অনেক আনএক্সপ্লোরড জায়গা আছে, যে জায়গাগুলো আপনি যদি একা আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, এইসব জায়গাগুলো বেশ সুন্দর জায়গা, মানে পিকনিকের জন্য, স্পটের জন্য খুব সুন্দর জায়গা। এখানে অনেকে আছে পিকনিক করছে যারা, এই যে ঠিক আছে। এখন এই সময়টাতে তো আরও বেশি ভালো লাগবে, বিশেষ করে এই উইন্টার সিজনে, ঠিক আছে। তো এটা তো জলপাইগুড়ি শহরের মধ্যেই, ঠিক আছে। তো যে এখানে যারা আশেপাশে থাকো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর কি কি জায়গা আছে আশেপাশে। এখান থেকে পার হতে হবে এখন, চলো পার হয়ে যাই আগে, তারপর কথা বলছি। ও আস্তে আস্তে, আরে আমার ব্যালেন্স হচ্ছে না। এটা দেখানো যাবে না ক্যামেরা। নাও আমরা এখানটা সামনের দিকে যাবো একটুখানি। এখানটা একটা কি একটা কটেজ টাইপের রয়েছে, অনেকটা বালি ফালি রয়েছে, ঠিক আছে। সামনে গেলেই আমার জুতো ফুতো পুরো একদম পুরো বালি বালি হয়ে যাবে। এখানে অনেকে ফুটবল খেলে। এখানে একটা বার পোস্ট দেখছিলাম, হাতে বানানো বার পোস্ট। আর আশেপাশে এই যে নামার জায়গাটা তো তোমরা দেখলেই, পুরো পাথর দিয়ে, আর মাঝখানটাতে এরকম একটা রাস্তা, মানে দুই পাশে নদী আর মাঝখানে হচ্ছে এরকম একটা রাস্তা। সামনে কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, ঠিক আছে। তো আমরা সেগুলোকে দেখতে যাচ্ছি, ওরা কি করছে, হয়তো এখানে ব্যায়াম ট্যাম করছে, এই যে হয়তো এখানে ব্যায়াম ট্যাম করছে। বাহ, তিস্তা নদীতে যখন জল থাকে না তখন এই হোয়াইট স্যান্ডটা পড়ে থাকে, অর্থাৎ তোমার সাদা বালিটা এখানে পড়ে থাকে। আশেপাশে দেখতে পাচ্ছ অনেক সাদা বালি, আমি একটু আগেও তোমাদেরকে বলেছি। আর যখন জল থাকে তখন তো এখানে আসাই যায় না, মানে তখন এই জায়গাগুলোরই মানে মানে পুরো টোটালটাই জলে ভরা থাকে। আর ভালো লাগে, খুব ভালো লাগে যখন এই দিকটাও জল থাকে আর ওদিকটাও জল থাকে, আর মাঝখান থেকে যে রাস্তাটা গেছে সেই জায়গাটা, মানে মাঝখান থেকে রাস্তা আর দুই দিকে মানে নদীর জল, সেটা তখন সব থেকে মানে অসম লাগে। কিন্তু আমাদের এখন তো এখানে নেই, জল নেই, তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। পাটা বালির মধ্যে ঢুকে যাচ্ছে আর মনে হচ্ছে কি যে চোরাবালি, না চোরাবালি মনে হচ্ছে না, ফিল হচ্ছে না, বেশ সুন্দর। আর কিন্তু ফুটবল খেলে মজা হয়, দারুণ মজা, মানে পুরো হ্যাঁ সাদাভাবে বাড়ি যাবো, কিন্তু ফুটবল খেলে মুখের মধ্যে ভালো মজা হবে। প্রায় 5টা বেজে গেছে, হ্যাঁ আর 5 মিনিট বাকি। কিন্তু এখন তো মোটামুটি আলো চলেই যাবে, আর ভালো লাগবে না এই জায়গাটা দিয়ে। বা যদি কেউ আসতে চাও তাহলে মোটামুটি ওই 3টে-4টের দিকে এখানে আসাটা অনেক বেটার, কেননা তখন সূর্যটাও দেখা যায়, প্লাস এই এনভায়রনমেন্টটা অনেকটা আলাদা আলাদা থাকে। কিন্তু এই উইন্টার টাইমে আসলে 5টার সময় অবশ্যই যারা আসবে মাথার টুপি, মাফলার এই সমস্ত নিয়ে আসা ভালো, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা হাওয়া কিন্তু এখান থেকে বয়, ঠিক আছে। তো ঠান্ডা হাওয়া বইলে তোমাদেরকে ঠান্ডা লেগে যেতে পারে তোমাদের, তো তাই জন্য মানে শীতকালের সময় আসলে অবশ্যই মানে প্রোটেকশন নিয়ে আসতে হবে। এই জায়গাটা সম্পর্কে আপনার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। তোমার কি কোনো বক্তব্য আছে? ফুটবল খেলার জন্য একদম বেস্ট জায়গা। এরপর এবার আসলে ফুটবল নিয়ে চলে আসবে, খেলবো একসাথে। তুমি গোষ্ঠপাল হতে চাও? গোষ্ঠপাল কেন হতে যাবো? কিন্তু আমার ছবিটা মনে হচ্ছে একদম ভ্যাটকা মার্কা তুলে দিয়েছে ওই কোনটা? আমার কোনো বক্তব্য নেই সেটা? আমার কোনো বক্তব্য নেই। তো কোনো বক্তব্য নেই রে। বক্তব্য নেই বলতে দাদার কাছে দাদা একটু ক্লোজ রেঞ্জে গিয়ে তার দাদার ছবিটাও নিয়ে নিয়েছে। ছি ও দাদা ওইটা কেটে দিও। এটা দেখানো যাবে না ক্যামেরা। সামনে একটা আই থিঙ্ক হোটেল টাইপের আছে, মানে এই টোটাল জায়গাটার মানে ওখানে কিছু খাবার দাবার ব্যবস্থা আছে মনে হচ্ছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি সামনে। এই যে এই জায়গাটা আর বালির থেকে তো বালি উপর নিচু, মানে উঁচু নিচু, এই দিকটা উঁচু ওদিকটা নিচু, পুরো পায়ে বালি হয়ে গেছে। তাই এখানে জুতো পরে আসাই ভালো, কেননা ওই যে ও এমনি বুট পরে আসাই ভালো, কেননা ওই যে এমনি জুতো পরেছে, পুরো পা বালি হয়ে গেছে, এই যে টোটালটা বালি হয়ে গেছে। ছবি তুলছে উদাহরণ, ঠিক আছে। এটা একটা উদাহরণ। এই জায়গাটা সম্পর্কে আপনার কি বক্তব্য? জায়গাটায় আমি যেহেতু নতুন, আমার এখনো ঘোরা হয়নি, তো তাই কোনো বক্তব্য আমি রাখছি না জায়গাটা সম্বন্ধে। আর কিছু বলবেন, কিছু বলতে চান? 2 দিন ঘুরে নিই, তারপরে বক্তব্য একটা রাখবো কিছু। এখন পুরো আলো ফালো একদম নিভে গেছে, আমরা মোটামুটি একটুখানি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কেননা আলো নিভে গেলে আর কিছু এখানে দেখা যাবে না। টোটাল জায়গাটা তো এখানে কোনো আলো নেই, কোনো আলো রাখার জায়গাও নেই, কেননা এটা তো পুরো নদী, একটা নদীতে কেন আলো থাকবে বেকার, এখানে ল্যাম্পপোস্ট লাগিয়ে বা কী হবে। আর রাস্তাটা তো ওইদিকে, রাস্তাটা তো এদিকে না, সেই জন্য একটুখানি আগে যেতে হবে। ওটা কি
সেটাই আমাদের এক্সপ্লোর করতে হবে। এই হচ্ছে সেই জায়গাটা। তো এটা হচ্ছে এন্ট্রি, ঢুকছি এন্ট্রিতে। মানে যারা এখানে এসে এটা মোটামুটি এখানে এসে মোটামুটি একটুখানি বিশ্রাম নিতে চাও তারা এখানে বসে চা টা খেতে পারো, বসার জায়গা টায়গাও রয়েছে। বলো এবারে। ভেজ চিকেন 60, হ্যাঁ ভেজ 40, হ্যাঁ আর ব্ল্যাক টি 10 টাকা, হ্যাঁ। আর হচ্ছে দুধ চা 20 টাকা, কফি 20 টাকা। আচ্ছা, কটা অবধি খোলা থাকে? 9টা। কটা থেকে? সকালেই খোলে। মানে নদীর মধ্যে ছোট্ট একটা জায়গা, এরকম কটেজ টাইপের, এরকম উঠে কাঠের সব কিছু, টোটালটাই কাঠ দিয়ে বানানো আর কি। কাঠ দিয়ে উঠতে হচ্ছে, মনে হচ্ছে প্যান্ডেলে উঠছে পুরো টোটাল এই এরিয়ার মধ্যে। আর কিছু এখানে কিন্তু কিছু নেই, যেতে গেলে সেই রাস্তায় যেতে হবে। তাই জন্য আশেপাশের মধ্যে এই জায়গাটা থেকে আপনারা চা টা কিছু খেতে পারেন। এটা হচ্ছে নাইট ভিউ জায়গাটা। মানে যখন লাইটটা পুরো টোটালটা জ্বলে যায় না, তখন বেশ সুন্দর লাগে। মানে আর চারিদিকে এদিকে কোথাও লাইট নেই, ঠিক আছে, কিন্তু টোটাল এই জায়গাটা জুড়ে মানে এই যে কটেজটা, মানে এই যে জায়গাটা আমরা খাবো এখন, চা টা খাবো হালকা, এই জায়গাটা জুড়ে এই যে লাইটের জায়গাটা, টোটাল জায়গাটায় কোনো লাইট নেই, কিন্তু এই জায়গাটায় লাইট রয়েছে, হালকা হালকা ছোটো 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 লাইট। ওখান থেকে বেরিয়ে গেছি ওই কটেজটা থেকে। দেন এখন তো বাড়ির উদ্দেশ্যে যাবো। তোমরা বলো কেমন লাগলো। আর তিস্তা নদীর পাড়ের জায়গাটা, নিরিবিলিতে একটু আড্ডা ফাড্ডা মারা যাবে, ভালোই বেশ জায়গাটা। তো ওখান থেকে এখানে এই যে রাস্তাটা, এইখান থেকে সামনে থেকে টোটো পাওয়া যায়। হ্যাঁ, টোটো সবই পাওয়া যায় সামনে থেকে। এখানে ল্যান্ডমার্ক হিসাবে একটা জিনিস আছে, সামনে একটা কালী মন্দির আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাজবাড়ি পার্ক, ঠিক আছে, সিংহদুয়ারের একদম অপোজিট, মানে একদম অপোজিটেই এই পার্কটা। এই যে পার্ক খোলা রয়েছে, সিস্টেমগুলো দেখিয়ে দিলাম। এন্ট্রি পার্কে এদিকটা বিশেষ কিছু নেই। সো এই পার্কের ভিতরে একটা ঝিল টাইপের আছে। বেসিক্যালি এই ঝিলটা টোটালটাই রাউন্ড করে ঘোরার জায়গা। আর আপনারা এখানে আড্ডা ফাড্ডা মারতে পারেন, আর কিছুই নেই এখানটা। আমি আর ভিতরে দেখালাম না, ওই সিংহদুয়ারের একদম সামনেই এই পার্কটা।